গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আমি আর মেয়ে একেবারে এক্সারসাইজ করে পুরো ক্লান্ত হয়ে পড়েছি। আর অনেক অনেক দিন পর, দিন কি মাস পর মেয়ে আজকে আমার সাথে এক্সারসাইজ শুরু করেছে আবার। তার জন্য দেখতেই পাচ্ছ মেয়ে আর আমি একদম হন্তদন্ত হয়ে বসে পড়েছি। আমি তো পুরো ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি। আর বসে বসে ভাবছি কাল সকাল থেকে উঠে একদম রুটিন মাফিক ঠিকঠাক সব কিছু করতে হবে। কারণ কেন বলো তো, অফিস খুলে যাচ্ছে তার জন্য। তো অফিস খুলে গেলে তো আর টাইমের লিমিটেশনের মধ্যেই সব কিছু করতে হয়। এখন যেমন ঠিক আছে একটু দেরি করে উঠি, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, আর একটু শুয়ে যাই, পরে উঠে ঠিক আছে এক্সারসাইজ করে নেবো। কিন্তু অফিস খুলে গেলে তো এটা হবে না, একদম রুটিনের মধ্যে চলে আসতে হবে। সেই আলোচনা মামের সাথে করছিলাম, জল খাচ্ছিলাম। আর নেলসের কথা বলছিলাম যে নেলসগুলো বেশ ভালো করেছে, তাই না মাম? আর তার সাথে সাথে কী গল্প করছিলাম বলো তো? তার সাথে সাথে গল্প করছিলাম যে আমরা কোথায় ঘুরতে যাব, আমাদের ঘুরতে যাওয়ার সময়টা চলে এলো। তো এই সমস্ত আলোচনা হচ্ছিল। আর তোমাদেরকে আগের দিন লাগেজ গোছাতে গোছাতে বলছিলাম না, তাও আবার বলে আমি থেমে গেলাম। তাও আবার বলে বলতে গেছিলাম যে মনটা একটু একটু খারাপ আমাদের, কারণ যেহেতু রায়নের বাবা যাচ্ছে না ঘুরতে। আর আমরা কাদের সাথে তাহলে যাচ্ছি, কোথায় যাচ্ছি, এগুলো জানতে গেলে তো অবশ্যই পরপর ব্লগগুলো ব্যাক টু ব্যাক দেখতে হবে, ভালো ভালো ব্লগ আসবে। আর কি বলবো, কিছু করার নেই, ওদের এমার্জেন্সি রয়েছে রায়নের বাবা দুজনেরই, তার জন্য ওরা যেতে পারবে না। স্কুলের এমার্জেন্সি, ওর কলেজ, চেম্বার, সমস্ত কিছুর এমার্জেন্সি রয়েছে, সব কিছু মিলিয়ে রায়নের বাবা যেতে পারছে না। তো যাই হোক, এই সমস্ত নিয়ে আলোচনা করছিলাম। আর মামকে বলছিলাম একটু টেম্পারেচারটা দেখ, যেখানে যাব কীরকম টেম্পারেচার, কী ওয়েদার রয়েছে এখন। সব জায়গাতেই তো পুরো ইন্ডিয়া জুড়ে সব জায়গাতেই বৃষ্টি, একেবারে খুব খারাপ অবস্থা বৃষ্টিতে। তো যাই হোক, ওইদিকে তুমি মহারাষ্ট্র বলো, এদিকে আসাম বলো, এদিকে উড়িষ্যা বলো, মানে সমস্ত জায়গাতেই প্রচণ্ড বৃষ্টি 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 করেই কাটছে। তো যেখানে যাব সেখানেও বৃষ্টিই হবে মনে হচ্ছে। তো যাই হোক, যেহেতু ঘুরতে টুরতে যাবো, তাই কিছুই না, ঋতুপর্ণাকে ডেকে জাস্ট একটু আইব্রো প্লাক করিয়ে নিলাম। আর এই সমস্ত করে টোরে দেখো কে চলে এসেছে, দেখতে পাচ্ছ? পুচকু চলে এসেছে। আমি যে আজকের দিনে মানে আজকের মতো দেখা করে নে এই টাইমে আমার সাথে, কাল থেকে আর আমার সাথে এই টাইমে দেখা হবে না, একেবারে দেখা হবে সন্ধেবেলা আন্টি যখন অফিস থেকে ফিরবে তখন। এই টাইমটা ওকে খুব মিস করব অফিসে গিয়ে, কারণ প্রত্যেক দিন ওই স্কুল ফেরত দেখা করে যেত। আর দেখো না, আমার মামের সাথে যত গল্প, কত যে গল্প করতে থাকে মামের সাথে, বলবার মতো নয়। যাই হোক, আজকে ছিল স্বর্ণার অ্যানিভার্সারি, তো স্বর্ণাকে আবার একটু উইশও করে দিলাম। এই সমস্ত করে টোরে আমাদের তো স্নান ধান করে চলে এসেছি আমরা খেতে। আর আজকে ছিল হচ্ছে রান্নায় চিকেন আর ভাত, বেশি কিছু রান্না করিনি, শুধু চিকেন আর ভাত রান্না করেছিলাম। ওদিকে রায়নও স্কুল থেকে চলে এসছে, রায়ন স্কুল থেকে এসে একেবারে স্নান ধান করেছে, আমিও স্নান করে একেবারে আমি, রায়ন আর মাম খেতে বসে গেছি। তারপরে একটা মুভি চালিয়েছিল, অফিসার অন ডিউটি বলে, একটা তামিল মুভি, বাট অসম মুভি, অসম, দারুণ মুভি। ওই দেখেই পুরো দুপুরটা কেটে গেল। তারপরে সন্ধেবেলা মাম করে দিল আমাকে আর মামের জন্য গ্রিন টি, ওর বাবার জন্য লিকার চা। তারপরে একটু বিশ্বজিৎ ফোন করলো, সারপ্রাইজ দেবে স্বর্ণাকে, একটা কেক কাটবে। তো বিশ্বজিতের ঘরে চলে গেলাম, মানে স্বর্ণার ঘরে। স্বর্ণাকে সারপ্রাইজ দিল বিশ্বজিৎ, কেক নিয়ে এসেছিলো, ফুলের মালা নিয়ে এসেছিলো, সেটা দেখতেই পাবে। আমরা ছিলাম, ডলিরা এসেছিলো, মধুমিতারা এসেছিলো, জেঠিমারা এসেছিলো। তো যারা একটু ক্লোজ আমরা, তারা সবাই মিলে একটা ছোট্ট করে সুন্দর করে জাস্ট একটু সেলিব্রেশন হলো, অ্যানিভার্সারি, 5th ইয়ার অ্যানিভার্সারি। তারপরে ওরা দুজনের মতো একটু বেরিয়েছিল। বিশ্বজিৎ বললো যে এইটুকুই করবো, জাস্ট একটু আসুন সবাই মিলে একসাথে, ভালো লাগবে। ঠিক আছে চলো। তো স্বর্ণা তো হেসেই কুটিপাটি, যে মালা নিয়ে এসছে, মালা বদল করবে, এইটা দেখেই স্বর্ণা একেবারে হেসে কুটিপাটি হয়ে যাচ্ছিলো। আর ওখানে 5th ইয়ার অ্যানিভার্সারি বলে একটা কেকও এনেছিলো, দুজনে একসাথে কেক কাটলো। তার সঙ্গে পুচকু তো থাকবেই, পুচকু না থাকলে হয়? কতবার বললাম তুই যাস না, আজকে থেকে যা, মা বাবা ঘুরে আসুক। কিছুতেই থাকবে না, না ও যাবেই। তারপরে এই যে আমরা বসেছিলাম, অনেক কিছু নিয়েছিল, সিঙ্গারা, কেক, এই সমস্ত কিছু, মিষ্টি, এই সমস্ত কিছু। এত কিছু তো খাইনি, ওর বাবার থেকে আমি প্লেট থেকে আমি, মাম আর ওর বাবা একসাথে একটু একটু করে খেয়ে নিয়েছি। আর এখানে ওই আর কি সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। যাই ছোট্ট করে খুব সুন্দর একটা অ্যানিভার্সারি সেলিব্রেশন হলো।
তারপরে তো ঘরে চলে এসে ভাত টাত গরম বসিয়ে দিয়েছি, কারণ খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। চিকেন আর ভাতই ছিল, তো চিকেন আর ভাত খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অফিস রয়েছে যেহেতু, ভিডিও এডিট করা বাকি ছিল, কারণ ভিডিও এডিট করা হয়নি আজকে সারাদিনে, যেহেতু মুভি দেখেছি, মুভি দেখতে দেখতে আর হয়নি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক, কাল আবার দেখা হবে। তো চলো আজকের মতো টাটা। আর আরেকটা কথা, কোনো একটা ভ্লগে আমার কোনো একটা দিদিভাই বা বোন যেই হোক, সুস্মিতা গোস্বামী বলে ইয়েতে আছে, আমার ইউটিউবে আমার চ্যানেলে ইয়ে করেছে, কমেন্ট করেছেন উনি যে হোম ট্যুর প্লিজ। তো আমি নিশ্চয়ই সেটা দেওয়ার চেষ্টা করব। তো তোমাদেরকে তো বললামই আমি একটু ঘুরতে যাচ্ছি, তো ঘুরে আসি, ঘুরে এসে আমি নিশ্চয়ই একটা হোম ট্যুর সুন্দর করে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দেবো। সেদিন আমি ব্লগ বন্ধ রেখে শুধু সুন্দর করে একটা হোম ট্যুর দেবো, তখন তোমরা জানিও। সুস্মিতা গোস্বামী দিদিভাই, তুমি আর তার সাথে সবাই যারা দেখবে প্রত্যেককেই বলছি, জানিও যে আমার বাড়িটা কেমন। সত্যি আমার একটা হোম ট্যুর দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দিয়ে ওঠা হয়নি। আর প্রায়ই ভেবেছিলাম দেবো 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 দেবো, কিন্তু দিয়ে ওঠা হয়নি। আমি এবার নিশ্চয়ই দেবো হোম ট্যুরটা, তখন জানিও যে আমার সুন্দর রাজপ্রাসাদ, এটাই আমার কাছে রাজপ্রাসাদ, তাই আমি রাজপ্রাসাদই বললাম, যে আমার ছোট্ট সুন্দর রাজপ্রাসাদটা তোমাদের কাছে কেমন লাগছে। তো চলো, বাই বাই বলার পরও অনেকক্ষণ কথা বলে ফেললাম, কারণ দিদিভাইয়ের নামটা না নিলেই হচ্ছিল না। চলো আজকের মতো টাটা।